টাকাটা এটার ভিতরে রাখলাম, এখন এটা পানিতে ডুবলো কেন? স্যার এটা তো সহজেই লোহা দিকা ডুবে গেছে। अच्छा স্যার আমি আর কি বলবো, ওনারটাই তো ঠিক আছে। ठीक है। স্যার আসলে কয়েনটা তো পানির তুলনায় ভারী, আর পানি তো কয়েনের তুলনায় হালকা, যার কারণে এটা ডুবে গেছে। স্যার কয়েনটা আসলে আমার মতো নিরীহ। আমি যেমন টাকার জন্য ডিব্বা আছি, কয়েনটাও তেমন ডিব্বা গেছে। স্যার আমি এছাড়া আর কোনো কারণ দেখতেছি না। সবাই তো উত্তরটা দিলেন, তাহলে এবার সেম প্রশ্নটা আমার ম্যানেজারকে বলি, তাহলে দেখেন ম্যানেজার সাহেব কি উত্তর দেয়। আচ্ছা ম্যানেজার সাহেব বলেন, কয়েনটা কেন ডুবলো? তার মানে স্যার এই কয়েনটা যখন আপনার হাতে ছিল তখন এটা সুরক্ষিত ছিল। अच्छा তখন আপনার হাতেতে ছুটে গেছে, অনেকটা ডুবে গেছে। তার মানে আমরা যতক্ষণ আপনার হাতে থাকবো ততক্ষণ আমরা সুরক্ষিত, যখন আপনার হাতে থেকে চলে যাবো তখন আমরা ডুবে যাবো। কি সুন্দর উত্তর, একদম মনটা ভরে গেল। স্যার হয়তো চামচামি করলো এটা, আমরা তো চামচামি করতাম না স্যার। এই বেটা তুই কেন সামসা গুলি বেটা মাউরা? কি রে তুই কারে কি বলি? এই, এখন মূল কথা হচ্ছে আমার তো সেলস করতে হবে নাকি, আমার কোম্পানি থেকে প্রোডাক্ট বিক্রি করতে হবে। আচ্ছা তাহলে আমার এই কলমটা দেখে আবার আমার কাছে বিক্রি করে দেখান। স্যার আপনি কি আমগুড়ি দিয়ে কলম বেচাইবেন? কলম বেচামু না তো, কলম আমার কাছে বিক্রি করে দেখাইবা তোমরা, তোমাদের বিক্রির কৌশল কেমন? স্যার আসলে আমাদের এই কলমটা অনেক ভালো কোম্পানির একটা কলম, কালি অনেক বেশি থাকে, লেখা অনেক ক্লিয়ার হয়। अच्छा আর এটা আমি 10 টাকা করে সেল করি, তবে আপনার জন্য 5 টাকা জানেন। না আমার তো কলম আছে, আমি কলম কেন নেব? তাইলে স্যার স্যার আমি একটু কই দেন, কলমটা দেন। স্যার এটা হলো একটা মাল, আপনার হাতে যদি কোনো গুটির বেলামা থাকে লিখতে পারবেন, কোনো ব্যথা করবে না। আর যদি স্যার আপনার কোনো দাঁতে ব্যথা থাকে এটা দিয়ে খোঁচা খুঁচে আপনি ব্যথা দূর করতে পারবেন, একের মধ্যে 10 ছাড়। আয় তো হ্যাঁ দ্বারা কি বেচবি, হ্যাঁ এটা কিনি না পাবলিক, যারা কিনি না এমনি কিনবো। এ হইলো মগা, এ কলমের মর্ম কি বুঝবো, এ কিনবো বিড়ি, বিড়ি বুড়ি খাইবো, এরা কলম চিনে নি মূর্খ কোনানোর। এই এই তুমি কারে কি কইলা? তোরে কি কমু, তুই কলমের মর্ম বুঝাস মূর্খ কোনানোর বেটা, শিক্ষিত মানুষ তো কলমই কিনবো। আবার তুমি কাল লাগবে বেয়াদবি করতেছো, চিনো এটা কার অফিস? স্যার সরি স্যার, আমি তো কলম বেচতেছি, কলম না কিনলে তো মাইসের এমন অপমান করতে হবে স্যার। হ্যাঁ ফিরে তো আমাকে কোম্পানির মাল কিনবো, আল্লাহ বুঝেন আপনার মধ্যে এমন গাড়ি কাস্টমার থাকলে কলম বেচন যাবে না স্যার। তুমি আমার লগে ফাজলামি কইরা তুমি আমার থেকে কলম বেচতে আইছো? হ্যাঁ, তোমার সেলস এর কোয়ালিটি আমার পছন্দ হয় না। আচ্ছা আপন তুমি কেমনে বেচবা? কলমটা তো স্যার আসলে আমার একটা ছেলে আছে, ওই সকাল থেকে কিছু খায় নাই। এই কলমটা লয়ে বাসে গেছি, রাস্তায় গেছি, কেউ কলমটা কিনে নাই। আমি যদি 10 টাকার কলমটা কিনে আমার সংসারটা খায় বাঁচবো। আমি স্যার অনারই মেরে দেন স্যার, 5টা টাকা অন্তত আমার ভিক্ষা দেন স্যার, কলমটা নিয়ে